গুড মর্নিং বন্ধুরা, আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এবারে পশ্চিমবঙ্গে তোমাদের আজকে এমন এক জায়গায় নিয়ে যাব, সেখানে হচ্ছে একটা ঐতিহাসিক মেলার খোঁজে। মারাত্মক ভিড়। আর তোমরা যেমন মেলা মানে যেমন খাদ্য মেলা, শিল্প মেলা, বই মেলা, আরো সেকেন্ড হ্যান্ড মেলাটা কি এটা দেখতে 4 থেকে 4.5 ঘন্টার মতো লাগবে। তোমরা তো জানোই অবশ্যই, যেটা আমার চ্যানেলে প্রতি বছরে সেম টাইমে আসে, যেটা হচ্ছে মকর সংক্রান্তির সময়। তো এমনিও আবারও ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে বেরিয়ে বললাম আমাদের এই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ঐতিহাসিক মাছের মেলাতে। 50 কিলো সংখ্যার মাছ, 50 কিলো সংখ্যার মধ্যে একা তুলতে পারলো একটা বিড়ি। এখানে প্রতি বছরে কোন সময় বসে সবকিছু খুঁটিনাটি তথ্য থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা কিভাবে আসবে, ট্রেনে কি আসার কি সুযোগ সুবিধা আছে, তাছাড়া 2 হুইলার 4 হুইলারের জন্য গুগল ম্যাপ লিংক দিয়ে দেবো। তাহলে চলো ভিডিওটা বেশি দেরি করবো না, শুরু করা যাক। তো আমি নেমে পড়লাম ব্যান্ডেল জংশনের বালি স্টেশন থেকে। আমি ট্রেন ধরে চলে এসেছি। কাল আমার স্টপেজ লেগেছে 14টা। ওখান থেকে ব্যান্ডেল জংশন কিলোমিটার হচ্ছে 31 কিলোমিটার। তাহলে চলো এখান থেকে দেখে নিই কোথা থেকে অটো পাওয়া যায়। হচ্ছে অটো স্ট্যান্ড। ধরো আমি যতটুকু জানতে পারলাম, এখানে মিনিমাম 6 জন ছাড়া ছাড়বে না ওই মাছের মেলাতে যেতে গেলে। আর এক একজনের ভাড়া 30 টাকা করে লাগবে। আর আমাকে বললো ঠিক ওই যে দেখতে পাচ্ছ, দেখো ওখানে মেডিকেল শপ আছে, ওই মেডিকেল শপের ওই দিকটাতেই আমি যাবো। ওইখান থেকে টোটো পেয়ে যাবো, আর ওখান থেকে দেখি ভাড়া কত নেই। এখন বাজে দেখো 10:51 সকাল। তো পেয়ে গেলাম এই মোড়টা দেখে না। আর এখানে দাদা এখানে অটো চালায়। আপনাদের এখান থেকে এক একজনের ভাড়া বাবদ কত বলে লাগছে? 20 টাকা হচ্ছে কেষ্টপুর মোড়। আচ্ছা। আর ভেতরে মাছের মেলা পর্যন্ত মন্দিরের কাছে গেলে 25 টাকা ভাড়া অটো। আর এই অটোতে আমি সামনের দিকে বসে যাবো, আস্তে আস্তে করে এগিয়ে পড়ি একদম। এই তোমাদেরকে আমি যেটা বলেছিলাম, এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়, এটা হচ্ছে মাছের মেলা। আমরা তো এতটা মেলা দেখেছি, যেমন হচ্ছে খাদ্য মেলা, শিল্প মেলা, বই মেলা, আর তারপরে এখন দেখবো এবারে আমাদের দেখতে যাবো, তোমাদেরকে ঘুরতে ঘুরতে নিয়ে বেরিয়ে পড়েছি এবারে মাছের মেলাতে। এই মোড় থেকে এবারে একদম পুরোপুরি সোজা চলে যাবো। দেখো চালু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি বাইক পার্কিং করার সুযোগ সুবিধা আছে। আর একদম পুরো আম বাগানের এখানে আমের মতন রাস্তাটা না হতে পারে, এখানে ঢালাই রাস্তা, কিন্তু কিছু কিছু জায়গায় এমন এত সুন্দর জায়গা যেখানে আছে গ্রাম্য পরিবেশে ভর্তি। আর আমরা যেখানে আছি একদম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থানের এখানে থেকে আমি সেকেন্ড হ্যান্ড মেলাও দেখিয়েছি তোমাদেরকে। তো এইবারে আমার কাছেও নতুন, জানি না তোমাদের কাছে নতুন কিনা, আর এটা আমার কাছে পুরোপুরি নতুন। ভিডিওটা কেমন লাগবে তা বলতে পারছি না। আশা করি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর শেয়ারটা অবশ্যই করো, কারণ একটা শেয়ার কারোর উপকার হতে পারে। দেখো এখানে দেখো মেলা দেখো বসে গেছে, বাচ্চাদের খেলনা, লেডিস ব্যাগ, জামা প্যান্ট, সব কম্বলও দেখছি এখানে বসেছে। দেখেন কম্বলও দেখো বসেছে। এখানে শুটকি মাছের দিকে পাওয়া যাচ্ছে। দেখো শুটকিতে দেখো ভর্তি। ইতিহাসের পাতায় 500 বছরেরও বেশি পুরনো এই ঐতিহ্য মেলা, যা আদি সপ্তগ্রাম অঞ্চলের সাথে যুক্ত বাংলার মাছ প্রেমীদের, যা প্রতি বছর সাধারণত পয়লা মাঘ জানুয়ারিতে মাঝামাঝি এই মেলা, এবং কাতলা, রুই, ইলিশ, ভেটকি এবং চিতলের মতো বিশাল মাছের জন্য পরিচিত এই উত্তরায়ণ মেলা। আস্তে আস্তে করে এন্ট্রি করে মাছের মেলার দিকে। এই হচ্ছে মাছ সব বসেছে এদিকে। মাছের মেলা জাস্ট ভিড় দেখো।
হ্যাঁ নমস্কার, বলো। তো তোমাদের এখানে কত কেজি থেকে শুরু আর দাম শুরু কত থেকে? আমাদের এখানে 250 গ্রাম থেকে তোমার 50 কিলো ওটা পর্যন্ত মাছ আছে। দেখো তো দেখি। 50 কিলো শঙ্কর মাছ, 50 কিলো শঙ্কর মাছ বলতে একা তুলতে পারলে এক কাতলা বিড়ি। তোমার কাতলা আছে, কাতলা তোমার 300 টাকা কিলো আছে। 300 টাকা কিলো। একটু 300 কাতলা 300 টাকা কিলো। কত কেজি ওয়েট আছে এটা? হ্যাঁ, এটা তোমার 2.5 থেকে 3 কিলো হবে কমসে কম। সাইজ তো একদম পুরো একদম খাঁটি তো। 4 কিলো, তোমার 4 কিলো 5 কিলো 7 কিলো মাছ আছে এখানে। ভাই একটা কথা বলবো, বলো। মাছটা তো দেখে বলছে আমায় খা, তাই না? মাছ বলো আমায় খা, তোমরা মাছে বলো আমাকে খাও। মাছ বলছে আমাকে খাও। একদম। ঠিক আছে, মাছের মেলা মাছ আসতো, মাছ কিনবা, আরম্ভ করে জামাই সহ খাবা, পাগলা কত করে? জামাইকে সহ খাবা। পাগলা কত করে যাচ্ছে? এই পাবদা তোমার 350 টাকা। 350 টাকা। 350 টাকা পাবদা আছে। সাইজ আছে বড়, দেখ একটা দেখো সাইজ আমাদের হাতের থেকে বড় আছে। এটা বিশাল বড় সাইজ আছে। আর এটা এটা বলো। এই যে এগুলো ভেটকি মাছ, ভেটকি তোমার 600 থেকে 700 তোমার ওয়েট আছে এক একটাই। আর 600 টাকা কিলো আছে। 600 টাকা কিলো। 600 টাকা কিলো। এর থেকে বড় সাইজ গুলো যেটা আছে? এর থেকে বড় আছে ওখানে 2 থেকে 2.5 কিলো হবে। 2 থেকে 2.5 কিলো 700 টাকা কিলো। আচ্ছা 2 থেকে 2.5 কিলো ওয়েট হবে, 700 টাকা দাম কিলো আছে। আচ্ছা, এই এত বড় বড় এই মাছগুলো কি মাছ আছে? এটা তোমার সিলভার কাপ। আচ্ছা। এটা হচ্ছে ব্রিগেড মাছ। ব্রিগেড দেখো কত বড়। আমার আধা সাইজ, আছে বড়দা। দাম কি আছে? 200 টাকা কিলো এটা বড়দা। 200 টাকা কিলো। 200 টাকা কিলো। হ্যাঁ, এটা আছে 200 টাকা কিলো। বড় ভেটকি আছে 700 টাকা কিলো। দেখিচ্ছে না। আচ্ছা বলছি, তোমাদের মানে কাটা মাছও বিক্রি হচ্ছে, গোটা মাছও বিক্রি, গোটা মতো মাছ বিক্রি হচ্ছে, কাটা মাছ? তুমি যেমন চাবা তেমন আছে। কাটা হচ্ছে তুমি গোটা মাছ কিনে কেটে নিতে পারবা। আচ্ছা, তোমাদের এই মেলা কবে থেকে শুরু হয়, এই মাছের মেলা? এটা শুধু আজকে একদিনই হচ্ছে। 11টা একদিনেরই, একদিনের জন্য। মাঘ মাসের 1 তারিখ। মাঘ মাসের 1 তারিখ, মানে মকর সংক্রান্তির পরের দিন, তাই তো? মানে যা ইংরেজি জানুয়ারি মাসের 15 তারিখ হচ্ছে। সকাল কটা থেকে রাত কটা অবধি থাকবে তোমরা এখানে? সকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত আছি। বলে হবে 400 টাকা বলা, 400, 360 টাকা বলা, 360। দাদা কাটার আগেই তো দাদা জিভে জল গড়িয়ে যাচ্ছে তো। না, হ্যাঁ মাঝখানে লাইনখানে খাসি পারবে না। সাড়ে 700। ওয়েট কত হবে দাদা? ওই 500, 600, 500। ভেটকি আছে 600 টাকা, 150 টাকা। আজ 600 টাকা, 400 টাকা, 400 টাকা, 8 টাকা, 400 টাকা। বললে চিংড়ি ভাত 600 টাকা, 400 টাকা। মারাত্মক ভিড়। আর দেখতে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম এখানে মাছের দাম কিরকম শুরু। আর এখানে তো যেমন তোমাদেরকে মাছের এক একটা আড়তে যেমন নিয়ে যায়, মাছের যেরকম দাম তোমাদের কাছে তুলে ধরেছিলাম, তেমনিও এখানেও সে একটু বেশি, বাট আনন্দটাও একটু বিশাল। আর এখানে যে কত সেটাও আমি তোমাদেরকে জানাবো। আর এই দেখো বড় বড়, দেখো এখানে কাতলা, রুই সব এখানে বিক্রি হচ্ছে। এখানে মেলা কত বছর ধরে চলছে? এই মেলাটা না করেও 20 বছর। আমি তো জ্ঞান হওয়ার পর দেখছি, কিন্তু আমার বয়সে 5-6 বছর হচ্ছে আমি মেলা করছি। 5-6 বছর ধরে আপনি বুঝতে পারছেন মেলা বসছে। আর এখানে মাছের আইটেম মানে আপনাদের এইখান থেকে একদম অব্দি, তাই তো? হ্যাঁ একদম। দাদা ওটা কি মাছ দাদা? ওটা আর মাছ। আর মাছ? ওয়েট কত হবে? ওইটা হচ্ছে 22 কিলো। 22 কেজি? বাপ রে বাপ। কাতলা? কাতলাটা এটা 8 কিলো আছে। 8 কিলো, 8 কিলো 500 মতন। বন্ধুরা দেখে নাও। দাদা ওই মাছটা? ওটা 12 কিলো আছে। দাদা এই মাছগুলো কি মাছ দাদা? এটা লালমোহন। আচ্ছা, কত ওয়েট হবে দাদা? এটা তোমার 6 কিলো কাছাকাছি হবে। তোমরা দেখে নাও এটা কত করে আছে, দেখে নাও। 500 হবে? বাবা, এটা কি মাছ বলছিল দাদা? তোমরা দেখে নাও, বিশাল। দাদা ইলিশ কত করে যাচ্ছে? ইলিশ 1000 টাকা।
1000 টাকা এইগুলো তো? হ্যাঁ এইগুলো বন্ধুরা দেখে না। আর এই কাতলা দাদা এইগুলো? কাটলাইটা 250 টাকা, রুই 200 টাকা, রুই 200 টাকা করে। আর শঙ্কর আছে কত করে? শঙ্কর মাছ 400 টাকা। 400 টাকা। আচ্ছা দাদা ওটারই মাছটা কি এটা এই ছোটটা তো? হ্যাঁ ওইটা মাছ এটা ছোটটা। ওটা কত করে ওয়েট হবে? এটা হবে তোমার 5 কিলো, 4 কিলো 5 কিলো। দাদা এটা একটু পাল্লাতে বসিয়ে দেন একটা। ভাই ওই যে দাদা যেটা দিচ্ছে ওটা একটু পাল্লাতে বসিয়ে দেন। বাহ, তো দেখে না বন্ধুরা 5 কেজি কাছাকাছি 4925 টাকা। দাদা নমস্কার। তো দেখতে পাচ্ছি এখানে মাছের মেলা বসেছে, এটা আপনাদের টোটাল স্টলটা দিয়েছেন তো? সকাল কটা থেকে বসেছেন আপনারা? ওই ভোর 3টে থেকে ভোর 3টে থেকে কটা অবধি থাকবেন? রাত্রি 10টা 11টা, যতক্ষণ লোক থাকবে ততক্ষণ। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করছি দাদা, আমার চ্যানেল নাম হচ্ছে ঘুরতে ঘুরতে, ঠিক আছে? ঘুরতে ঘুরতে চ্যানেলে যত সহ পরিবার যারা দেখছে এবং যারা নতুন দেখছে তাদেরকে মাছের মেলাতে কি জানাতে চান আপনাদের তরফ থেকে? আরো লোক আসুক, আমাদের মেলাটা আরো বড় হোক। আচ্ছা আর লোক আসুক, মাছ কিনুক। আর এখানে সত্যি কথা বলতে এখানে মাছ যেখান থেকে নিয়ে আসা হোক, এখানে আসতে পারে মাছের টেস্ট আরো বেড়ে যায়। আর আচ্ছা। ঠাকুরের একটা লীলা আছে, ওই জন্য দামও ঠিকঠাক চলে এখানে। বলুন আপনি ওই দাদা কন্ট্রোল করছেন। বছরে কোন দিন বসে এই মেলাটা? একটু বছরে কোন দিন বসে এই মেলাটা? এই পৌষ সংক্রান্তির দিন, মকর সংক্রান্তির পরের দিন। একদিন বসে না দুদিন? একদিন একদিনই বসে। আচ্ছা দাদা আপনার কাছে যে দেখতে পাই যে কই ভেটকি আছে, আচ্ছা কত করে যাচ্ছে? এটা 700 টাকা কিলো। আর এই কাতলা এটা 300 টাকা কিলো। ওয়েট কত হবে? ওয়েট 3 কিলো 4 কিলো। 3 কিলো 4 কিলো। আর রুই কত করে যাচ্ছে এখানে? রুই মাছ 250 টাকা। আচ্ছা পাশে যে মাছটা আছে ওটা কি মাছ আছে? ওটা রতন ভেটকির মাথা কাটা হচ্ছে। আচ্ছা হেভি টেস্ট। আচ্ছা পুরো দেখছি তো খাসির মতন খুব আছে। খাসির মতন কাটা হয়। তো বন্ধুরা দেখলাম রূপচাঁদ কত করে যাচ্ছে? ভেটকি 600 টাকা 800 টাকা। রূপচাঁদ কত করে যাচ্ছে? রূপচাঁদ রূপচাঁদ 200 টাকা কিলো। এই 1 কিলো 450 টাকা দে, কেটে দে, দে 450 টাকা। বলুন ভেটকি ভেটকি ভেটকি। এই টাকা দিয়ে দিয়েছে তো। মেলাতে তো সকাল কটা থেকে বসেছেন আপনারা? আমার তো 6টা থেকে, ভোর 6টা থেকে বিক্রি আছে। কটা অবধি থাকবে? মোটামুটি 8টা 8:30 9টা পর্যন্ত থাকবে, এর বেশি না। এই মাছ কত করে যাচ্ছে? এটা ভেটকি মাছ কত করে যাচ্ছে দাদা? 600 টাকা কিলো। 1 কিলো 100 200। মানে একটু এদিক ওদিক হবে তাই তো? হ্যাঁ। আচ্ছা দাদা এই লাল মাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কি দাদা? এটা তেলিয়া ভেটকি। বাবা দাদা এগুলো একটা কত কেজি হবে? ওটা 8 কিলো 7 কিলো 2 কিলো 3 কিলো ওজন এক একটা গোটা। এই মাছের টেস্ট কি রকম দাদা? এ খুব ভালো টেস্ট। খুব ভালো টেস্ট। হ্যাঁ ফ্রাই হয়, যেগুলো ফ্রাই হয় বিয়ে বাড়িতে যায়। আচ্ছা হ্যাঁ দাদা তো গলায় ধরে গেছে আর দাদা ওটা কি মাছ গো? এই যে দেখা যাচ্ছে এই বড় দুটো, হ্যাঁ 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 ওটা বড় বিকেট কাপ, ব্রিগেড কাপ। বালিকাদের মাছ পান্ডুয়া। কত দাম আছে দাদা? এটা গোটা গোটা 300 টাকা কিলো, এক একটা 12 কিলো 15 কিলো ওজন। কাটাও কি বিক্রি হচ্ছে? কাটা 400 টাকা মাথা ছাড়া। মাথা ছাড়া কাতলা দাদা? কাতলা গোটা গোটা 250 টাকা কিলো, 5 কিলো 6 কিলো সাইজের। আর ভোলা? ভেটকি ভোলা আছে, এটা 450 টাকা কিলো। 450 টাকা। আর দাদা আপনার পাশে যে ভেটকিটার কি দাম আছে? এটা 600 টাকা কিলো। 600 টাকা কিলো। আচ্ছা ওইটাও কি আপনাদের স্টল দাদা? ওই যে ওদিকটা দাদা ওটা কি মাছ দাদা? ওই যে বড়টা যেটা উল্টানো আছে ওইটা ওটা আর মাছ। কি দাম আছে দাদা? গোটা গোটা 350 টাকা কিলো। 350 টাকা কিলো গোটা। দেখো এখানে প্রচুর মাছের স্টল দিচ্ছে আর বিশাল বড় এই মাছের মেলাটা। তো চলে এলাম আমি আর এক দাদার কাছে দেখছি কাঁকড়া দেখা যাচ্ছে। দাদা কাঁকড়া কত করে যাচ্ছে? এই কাঁকড়াটা অন্য সবার কাছে 100 টাকা করে যাচ্ছে, আমরা 500 টাকা করে দিচ্ছি। কোথাকার কাঁকড়া? এটা সুন্দরবনের কাঁকড়া। কাঁকড়াগুলো খুব ভালো। এখানে একটা ওয়েট কত হবে? এটা 130 গ্রাম 40 গ্রাম করে ওয়েট হবে। এটা দেখাও একটু তোলো কিছু হালকা। এই যে কাঁকড়া দেখছেন 130 গ্রাম বা 40 গ্রাম করে ওয়েট আছে এক একটা কাঁকড়া। আচ্ছা হ্যাঁ কাঁকড়াগুলো এটা সব সুন্দরবনে তো? সব সুন্দর। এটা 100 টাকা বিক্রি হচ্ছে, আমরা 500 টাকা করে দিচ্ছি। আমরা স্থানীয়
আচ্ছা। সুন্দরবন থেকে নিয়ে এসেছি কাঁকড়াগুলো। আচ্ছা, একটু বড় সাইজ গুলো কিরকম আছে? বড় সাইজ গুলো 800 টাকা। আচ্ছা, তোমার কাছে সেটা শেষ হয়ে গেছে। আচ্ছা, এইখান একটু দেখো, এগুলো কত করে? একই। এটা হচ্ছে কাঁকড়া। এই কাঁকড়াটাও আমরা একই দামে বিক্রি করছি 500 টাকা কেজি। আর মাছের সাথে সাথে কাঁকড়াও দেখে নিলাম, ইলিশ মাছও দেখে নিলাম। ইলিশ মাছে তো ডায়মন্ড হারবারের যে ইলিশ মাছ, যেটা আমি তোমাদেরকে যে তুলে ধরি, ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারের মাছের বাজার, আর সেটাও পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল ইলিশ মাছের মার্কেট, আর সেটা তোমাদের কাছে তুলে ধরি। আজকেও তুমি ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে চলে এলাম আমাদের এই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মাছের মেলা দেখতে। আমাদের একটা মাছের মেলা, হ্যাঁ নিশ্চয়ই। তা বছরে কোন দিন বসে একটু বলে দাও তো। পৌষ সংক্রান্তির পরের দিনটা বসে। পৌষ সংক্রান্তি মানে পৌষ সংক্রান্তি পরের দিন, মানে ইংরেজি জানুয়ারি মাসের 15 তারিখ পড়ছে প্রতি বছরই সেম টাইম। আচ্ছা, সকাল কটা থেকে বসছো? ভোর 4টে থেকে আমরা এসেছি। আচ্ছা, এখন কি চলবো সন্ধ্যে রাত অবধি থাকবে। আচ্ছা, তোমার কাছে আপাতত কি কি আছে স্টলে? রুই আছে, কাতলা আছে, আচ্ছা। আর মাছ আছে, ভেটকি মাছ আছে। আচ্ছা, আর এই লাল লাল মাছগুলো কি মাছ? ওগুলো ভেটকি মাছ। আচ্ছা, তোমাদের রুই কত করে যাচ্ছে? রুই 200। তোলো তোলো তুমি তোমার হাতে। রুই 200 টাকা করে যাচ্ছে। রুই 200 টাকা করে, তাই তো? কাতলা 250 টাকা করে, তাই তো? আর মাছ কত করে 200 যাচ্ছে? টাকা করে। বাহ। আর ট্যাংরা কত করে যাচ্ছে? ওটা আছে 400। এগুলো 600 টাকা। ও হো হো, 9 কিলো কাছাকাছি। 9 কিলোর মতন ওয়েট, তাই তো? মাছ তো দেখেই তো একদম মন ফিদা হয়ে যাচ্ছে। আর এটা লাল মাছটা দেখি, এটা তোলো দেখি। এটা কি লাল মাছটা কি বলো? এটাও ঠিক সেম। এটাও ঠিক সেম ওয়েটই হবে। আচ্ছা, ঠিক আছে। ওয়েট কত হবে? এটা সেম ওয়েটই হবে। সেম ওয়েটই হবে। 10 কিলো সাইজের আছে একটা। তোমরা কি সবসময় প্রতি বছরে এরকম রাউন্ডে বসে? প্রত্যেক বছর আমরা এখানেই আসি। আর এটাই আমাদের জায়গা। এখানটা পাশে আমার দুপাশে দেখো প্রচুর লোক, আর আমি তার মধ্যে কিন্তু হেঁটে যাচ্ছি, আর এখানে প্রচুর মানে দু সাইডে বসেছে মাছ, আর প্রচুর বড় এই হচ্ছে মাছের মেলা। তোমরা আসো। আর আমি যতটুকু জানতে পারলাম, যেটা হচ্ছে মকর সংক্রান্তির পরের দিন, মানে জানুয়ারি মাসের 14 তারিখ হচ্ছে পৌষ, মানে মকর সংক্রান্তি, আর তারপরের দিন হচ্ছে পয়লা মাঘ, মানে 15 জানুয়ারি মাসের 15 তারিখ। একদম সকাল থেকে এনারা বসে রাত 8:30 9টা অব্দি এখানে থাকবে। তাহলে চলে এসো ঘুরতে ঘুরতে। হ্যাঁ, এখানে কত করে বলছেন? এগুলো ছোটটা 4টে 100 টাকা, বড়টা 3টে 100 টাকা। বড়টা আছে সামনে, দেখুন। হ্যাঁ এই লোটে। আচ্ছা, এই বড় লোটে 4টে দেখছেন। আচ্ছা। এটা 3টে 100 টাকা। এই ছোটগুলো জিভে তো জল গড়িয়ে আসছে। তার সাথে আপনারও তো মনে হচ্ছে আসবে। এটা আমি বানানো হয়েছে যার জন্য মানুষের মুখে লাগে। আচ্ছা, সেই স্বাদে তৈরি করা হয়েছে আমাদের মাছ। আচ্ছা। এই দেখছেন ছোট কুচো চিংড়ির পকোড়া। কুচো চিংড়ি পড়বে। হ্যাঁ, এগুলো কুচো চিংড়ির পকোড়া। আচ্ছা, মনের মতো স্বাদ। এই দেখছেন ভোলা মাছ। এর কত করে যাচ্ছে? এগুলো 50 টাকা প্লেট। আচ্ছা, ক পিস থাকবে? এই 7-8 পিস করে। 7-8 পিস থাকবে। হ্যাঁ, দাদা এইটা? এটা ভোলা মাছ। আচ্ছা, এটা 4টে 50 টাকা। 50 টাকা। আর আপনার সামনেরটা? এটা হচ্ছে কুটো চিংড়ি। ওই সেম? হ্যাঁ, না এটা অন্য। এটা যে বড় চিংড়িগুলো হয় সেটা কেটে 4 পিস করে আছে। আচ্ছা, এও 50 টাকা প্লেট। আচ্ছা। এর সাথে কি কি থাকছে এই চিংড়ির সাথে? চিংড়ির সাথে স্যালাড দিচ্ছি, আহা। কাসুন্দি দিচ্ছি, ও। ওপর দিয়ে চাট মশলা মুখরোচক। পুরো গেলেই মুখে জল আসবে। একদম। গেলেই মুখে জল আসবে। হ্যাঁ। এবার এখানে আসছেন দেখুন আপনি চিকেন বলছেন পকোড়া। আমারই তো জিভ দিয়ে জল গড়াচ্ছে দাদা। সাধারণ এই মানুষ এসে আসায় এই মেলায় আসবে আনন্দ করতে। আমরাও এসেছি তাদের আনন্দ উপভোগ করতে দিতে, তাহলে তারা আনন্দ করতে পারে এই মাছের মেলায়। একদম। এই দেখুন করেছি চিকেন পকোড়া। আচ্ছা, চিকেন আমাদের দিদি ভাইরা ভালোবাসে চিকেন পকোড়া। হ্যাঁ। বাচ্চারা খুব ভালোবাসে। একদম। এই দেখুন চিকেন পকোড়া 100 টাকা প্লেট। আচ্ছা, এটা 10-12 পিস করে আছে। সাইজগুলো তো যা মানে একটা ছুড়ে মারলে বোঝা যাবে। হ্যাঁ, তা মোটামুটি এত দারুণ চাই দোকানের মতনই। একদম। আর কোনো ভেজাল নেই, সলিড মাংস। আচ্ছা দাদা। এতে কোনো হাড়বোর্ড নেই। আচ্ছা। ডেড মাংস, কমপ্লিট মাছ। আচ্ছা, 150 টাকা পিস। আচ্ছা। একদম কমপ্লিট ফ্রাই। একটা কত গ্রাম হবে দাদা দাও? এটা তাও 100 গ্রামের কাছাকাছি। 100 গ্রামের। হ্যাঁ, ও কাবাবের মতো পুরো ডাইরেক্ট ফ্রাই করা আছে। আচ্ছা, আচ্ছা দাদা। এর পরেরটা দাদা, পাশেরটা? এটা আছে কোফতে ফ্রাই। কোফতে? কোফতে ফ্রাই আহা। 30 টাকা পিস। সাবাস। 3টে 100 টাকা। একদম পেট কোফতে। আচ্ছা। একদম যে খাচ্ছে সে আবার আসছে। দাদা ওই বড় মাছটা দাদা। বড় মাছটা রুই মাছ। ইয়ে আছে? এই দেখুন গোটা রুই। আচ্ছা। 1 কিলো সাইজের। 1 কিলো সাইজের গোটা রুই। এখানে আছে ভেটকি মাছ, গোটা ভেটকি ফ্রাই করা আছে, আলাদা ফ্রাই হবে।
দিনই বসে? একদিনই মাছ, এটা একদিনেরই মেলা। সকাল কটা থেকে আপনারা বসেছেন? আমরা কালকে 3টে থেকে এসেছি রাত্রি। কালকে 3টে থেকে? হ্যাঁ, রাত্রে 3টের সময় এসে এখানে ড্রাই করেছি সব। আচ্ছা। এবার যখন মানুষের যেরকম বলছে তাকে আরেকবার সাথে কে কে আছে আপনার সাথে? হ্যাঁ, আমার সাথে আমার বন্ধু বান্ধবরা আছে, আমার ভাইরা আছে, আচ্ছা আমার গার্জিয়ান আছে, বাড়ির লোকও আছে। আচ্ছা আচ্ছা, নমস্কার। হ্যাঁ, আমার ওয়াইফ আছে, আমার শালি আছে। আর শালিও আছে? হ্যাঁ, এটা আমার শালি। মানে আমার ফ্যামিলিকেও নিয়ে চলে এসেছেন? ফ্যামিলি, পুরো ফুল ফ্যামিলি আছে, আমার ভাইরা আছে, আমার ভাইরা আছে, সাবাস। সবাই হেল্প করছে। দাদা একটা কথা বলবে না, ঠিক আছে? জীবনে যা করেছো এই দাদা যেরকম নিয়ে এসে আধা ঘর বালিকে এবার নিয়ে আসবে, কিন্তু কিন্তু খুব সাবধান কিন্তু এসব সকালে বেলা মেলাতে। আসবেন, আনন্দ করবেন। আমি আগে থেকে বলে দিলাম। হ্যাঁ। তাতে এসছি আজ ঘুরতে ঘুরতে, সকল সদস্যদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে। খুব ভালো দাদা। এই বড় বড় ক্যাঁকড়া কত করে? এটা কিলো হচ্ছে 800 টাকা কিলো দাদা। দাদা একটু তুলুন না দাদা। এটা মেয়ে কাংলা, আচ্ছা, কিলো কিলো 800? কিলো 800 টাকা। কিলো 800 টাকা? হ্যাঁ, এসব মেয়ে কাংলা, এই দেখুন। বাহ, আচ্ছা দাদা এটা কিলো কত যাচ্ছে দাদা? এটা যাচ্ছে আপনার 700 টাকা কিলো। এটাও মেয়ে কাংলা। এটাও মেয়ে কাঁকড়া? হ্যাঁ, 700 টাকা কিলো। আর দাদা ওইগুলো? এগুলো হলো ছেলে কাংলা, এগুলো 600 টাকা কিলো। এগুলো 600 টাকা কিলো। সব থেকে টেস্ট হয় এইগুলো? সবচেয়ে টেস্ট হলো এই মেয়ে কাংলা। মেয়ে কাঁকড়া নিতে হবে, তাই তো? হ্যাঁ, এর যেমন ঘিলো হবে, আচ্ছা। তেমনি আপনার শ্বাস হবে, খেতে ভালো। যত দুপুর বাড়ছে আস্তে আস্তে করে ভিড়ও দেখো বাড়তে চলে হয়েছে। আমার পিছনে ভিড় গুলো জাস্ট দেখো। দেখলাম মাছের দাম শুরু কত থেকে এই মেলাতে, তাছাড়া দেখলাম মাছের পকোড়া, কাঁকড়া, ইলিশ, আরো অনেক ধরনের মাছ। আর এইদিকে দেখো সব বসে পিকনিক করা, দেখো সব শুরু করে দিয়েছে। প্রচুর প্রচুর লোক এসছে এখানে, দেখো দেখো এরকম খোলা বাগানের নিচে এরকম বসে পিকনিক করা একটা মজাই একটা আলাদা। সব আস্তে আস্তে করে সব আয়োজন হচ্ছে, সব আয়োজন হচ্ছে তো। ও জাস্ট দেখো সবাই দেখো একসাথে, দেখো বৌদি ভাইরা সব এসছে। বৌদি ভাই কোথা থেকে এসছেন? রাজবাড়ি থেকে। তো এখানে কত বছর ধরে আসছেন? 3 বছর আসছি। 3 বছর আসছেন। তো এত জমজমাট কেমন লাগছে? ভালো লাগছে। আর এটা তো পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মাছের মেলা। হ্যাঁ। তা এখানে মাছ কিনে এখানে রান্না হচ্ছে তো? হ্যাঁ। সব কে কে এসছেন? আমরা 26 জন আসছি। 26 জন? সব টোটাল মেয়ে? হ্যাঁ, মেয়ে, ছেলে। তো ছেলেরাও আছে? আচ্ছা 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 আচ্ছা, ওদিকটা দেখানো যাবে না, ওদিকটা দেখানো যাবে না। তো কখন এসছেন? আমরা সকালে আসছি। যাবেন কখন? যাবো 4টে নাগাদ। বাকি দিনটা তো শীতের দিন, তাই তো? হ্যাঁ। তাহলে এখন থেকে আরো দিনটা শীতই হয়ে গেল, তাই তো? হ্যাঁ। পাচ্ছ আমার পিছনেতেই কত লোক দেখো, কত লোক দেখো, জাস্ট দেখো, দেখলেও দেখো মনটা তো বিশাল আনন্দে লাগছে। তারপরে বুঝতে পারছো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এই মাছের মেলাতে নিয়ে এসে তোমাদেরকে এসে হাজির হয়েছি। আর এখানে মাছ তো বিভিন্ন ধরনের মাছ, কাঁকড়া, ইলিশ, আরো তোমরা এখানে মাংসের আইটেম পেয়ে যাবে। আর এই ভাইরা দেখো আস্তে আস্তে করে সবে শুরু করছে। ভাই সবে শুরু করছো? হ্যাঁ, তখন পেঁয়াজ কাটা হচ্ছে, ওদিকে মাছ ধোয়া হচ্ছে আমাদের। আচ্ছা, মাছ দেওয়া আছে। মাছ কি নিয়েছো বন্ধুরা? দেখে নাও মাছ কিরম দাম নিল তোমাকে? বাজার থেকে কি কম দাম না একটু বেশি দাম লাগছে? না, মাছ তো একটু বেশি দাম লাগে এখানে। দেখো, মেলায় আসা মানে একটু দাম দিতে হবে। কিন্তু এই এত সুন্দর এইভাবে পিকনিক করাটা মজা আলাদা, অনেক মজা, বিরাট মজা এখানে। তোমাদের বাড়ি কোথায় সব? আমাদের এই নৈহাটি। নৈহাটি? নৈহাটি আমাদের। ওরে না, কাছাকাছি থেকে এসছো তোমরা। কে কে এসছো? আমরা 4 বন্ধু। দেখে দেখি দাদা সবাই মিলে একসাথে এই রয়েছে, লেগে রয়েছে দেখো রান্না। আহা আহ তো দাদারাও একদম রান্নাতে লেগে রয়েছে, কাকা বাবু তো একদম নাচে আর গানের সাথে তালে তালে একদম পুরো রান্নার দিকে লেগে রয়েছে। একদম
কাকু কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? তোমার আইটেম কি কি হচ্ছে? কষা মাংস, আচ্ছা, তারপর ভেটকি মাছ, আলু দিয়ে ঝোল, আহা, চাটনি, ও এই আইটেম আছে আমাদের। আচ্ছা, কজন এসছেন? কতজন এসছেন? কতজন? তোমরা কবে থেকে আসছো এখানে? আমরা 15 বছর। 15 বছর? কে কে এসছো? কতজন তাও? 6জন। এখানে সামনে কে কে আছে এখন আপাতত? সামনে কে কে আছে তোমার কাছে? সব দাদা আছে, বন্ধু আছে, সব আছে, বন্ধুরা এসছো তাই তো? মানে সব জেন্টস, লেডিস বাদ, বাস এটাই সব থেকে শান্তি তাই তো? দাদা আইটেম কি কি করছো? আমাদের আইটেম প্রথম হচ্ছে আমাদের চুলার টোপা মুড়ি হয়ে গেছে, আচ্ছা। টিফিন হয়েছে, আচ্ছা, তারপরে মুরগির মাংস ও টিফিন হয়েছে, এখন সাবাস, মুরগি মাংস দিয়ে টিফিন? হ্যাঁ। ওরে না পাগলা ক্ষীর খা। এবার খাসির মাংস আমরা আহা। এবার খাসির মাংস হচ্ছে, আচ্ছা, হ্যাঁ, আর খাসির মাংস ভাত আচ্ছা। এবার খাওয়া হবে। আচ্ছা, এই পর্যন্ত আর মাছের তো এখানে মেলা, তো মাছের কি item? মাছ আনতে গেছে, মাছ ভাজা হবে এবার। মানে এখন কি মাছ আছে সেটা জানেন না? ভেটকি মাছ, ভেটকি মাছ এবার পুরে কি রান্না করছো? এই তো মাছ ভাজা হচ্ছে, কাতলা মাছ, আহা। আর কি কি হবে? কাতলা মাছ আছে, এই যে মাছের আইটেম। মানে শুরু কোনটা? শুরু এটা থেকে? হ্যাঁ, কাতলা থেকে শুরু আছে, এদিকে ভোলা আছে, আচ্ছা এবার টুনা ফিশ আছে, আচ্ছা, টুনা ফিশ। টুনা ফিশ, আর কি হবে? মাংসের আইটেম হবে না শুধু? হয়তো মাংসের আইটেম আছে, আচ্ছা, মুরগি না খাসি? মুরগি আছে। আইটেম কি কি হচ্ছে? আইটেম হচ্ছে খাসির মাংস, আচ্ছা, আহা, আই সাবাস, ওহো, ওহো। তা রান্নার দায়িত্ব কে নিয়েছে? ভাইপো। থেকে আসছো? পান্ডুয়া থেকে। কখন এসছো তোমরা? এই তো 10টা 11টা দিকে এসেছি। কত বছর ধরে আসছো সব? এই প্রথম। এই প্রথম? আমি আগের বছরে এসেছি। তুমি আগের বছর এসেছিলে তো? তো আপনি প্রথম? তো এরকম এত লোকজন দেখে কিরকম লাগছে? খুব ভালো লাগছে। আর আমাদের এই মানে এই সামনে যে মাছের মেলাটা যে কিরকম লাগছে? খুব সুন্দর লাগছে। আমি কোনোদিন তো দেখিনি, এই প্রথম দেখলাম, খুব ভালো লাগছে। এসছো সব? 25 জন এসেছে। দেখাও তো একটুখানি কে কে এসছে? এই এরা সব ঘুরতে গেছে সব। সব ঘুরতে গেছে। মোটামুটি করে দেখতে পাচ্ছ আমার পিছনের দিকে একদম বিশাল বড় একদম পুরো পিকনিক স্পট। আর এই পিকনিক স্পটে মানে কোথায়? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এই মাছের মেলাতে। আর এটা জানুয়ারি মাসের একদম 15 তারিখে বসে। একদম সকাল সকাল চলে এসো, রাত একদম 9টা অবধি টানা পুরো মেলা চলবে। টোটাল পুরো একদম পুরো মাছের মেলা তোমাদের ঘুরতে ঘুরতে তুলে দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে। এবার তোমাদের পালা, একটা একটা করে কমেন্ট, একটা একটা করে লাইক, একটা একটা করে শেয়ার। একটা শেয়ার কারোর উপকার হতে পারে। তো এইখানে আসলে কি হলো, আমি তোমাদের দেখে দিলাম একদম ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র 20 টাকা করে ভাড়া দিয়ে একদম পৌঁছে যাও এই মেলাতে। তোমাদের কিভাবে আসতে হবে আর কোন রাস্তাতে ঢুকলাম সেটাও সবকিছু খুঁটিনাটি তথ্য তুলে দিলাম। আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা চাই। ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে। তোমরা নিজে খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।